জীবনে সব সময় সব কাজ পরিকল্পনা মাফিক হয় না। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা চেঞ্জ করতে হয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল। তো এই ভিডিওটা হচ্ছে ঈদের দিনের ভিডিও এবং এটা হচ্ছে উমল কয়েন এবং এটা হচ্ছে উমল কয়েন কফি শপ, স্টারবাকস কফি। অ্যাকচুয়ালি ঈদের দিন আমাদের যাওয়ার কথা ছিল দুবাই এমিরেটস মল। তো সেই দিন এত ট্রাফিক ছিল, ট্রাফিক হওয়ার কারণে আমরা দুবাই যেতে পারিনি। শারজা থেকে দুবাই অনেক ট্রাফিক ছিল, কিন্তু দুবাই থেকে শারজা ট্রাফিক ছিল না। তো সেই জন্য আমরা আমাদের পরিকল্পনা চেঞ্জ করে দেই এবং আমরা চলে যাই উমল কয়েন। তো উমল কয়েন ভাবছি এখানে বিচ আছে, জু আছে বা অন্য কোনো কিছু আছে, সেখানে যাব। কিন্তু বাইরে এত গরম ছিল এবং আমরা বাইরে কোথাও যাওয়ার কথা চিন্তা করিনি, কারণ বাইরে গিয়ে কোনো জায়গায় বেড়াতে পারবো না, গরমে বাচ্চারা পাগল হয়ে যাবে। তো দেখে ঈদের দিন রাস্তা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তারপর আমরা চলে যাই রাসুল কাইমা এবং এটা হচ্ছে রাসুল কাইমা আইল্যান্ড। যাওয়ার পথে কিন্তু দেখেন খেজুর গাছগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে এবং এই জায়গাটা এরকমই দেখা। এবং আশেপাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, 5 স্টার হোটেল, এগুলা 7 স্টার 5 স্টার হোটেল। এবং এখানে যাওয়ার পথে আমার হাজব্যান্ড বলতেছে যে এখানে আমি অনেক দিন কাজ করেছি। এটা এই যে হোটেলটা আছে মোভেনপিক, এই হোটেলটা পেইন্ট করানো হয়েছে আমাদের কোম্পানি থেকে, হোটেলের ভিতর এবং বাইরের দুনো সাইডে। তো সেটা দেখলাম, দেখে খুবই ভালো লাগছে আমার হাজব্যান্ডের কথা শুনে। এখানে এসে আমি অনেক দিন কাজ করছি এবং রাস্তাগুলো এত সুন্দর। এই জায়গাটা অ্যাকচুয়ালি এখানে বিদেশি পর্যটক আসে, পাশে বিচ আছে এবং বিচের পাশেই কিন্তু অনেক সুন্দর। তো বিদেশি ভিজিটাররা এখানে এসে বেশি থাকে এবং জায়গাটা অনেক সুন্দর। আইল্যান্ড এই জায়গাটা, পাশে বিচ। তো সেখানে চলে যাই। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে ছোট ছোট ক্যাফেটেরিয়া আছে এবং মানুষজন বসে গল্প করতেছে, আড্ডা দিতেছে। অ্যাকচুয়ালি রাতের বেলা হয়ে গেছে, সন্ধ্যার পর, তো ওয়েদারটা একটু নর্মাল হয়ে গেছে, কিন্তু সে তুলনায় তারপর একটু গরম ছিল। তো অনেক ভালো লাগছিল এবং এখানে একটা গার্ডেন আছে, গাছগুলো অনেক সুন্দর করে লাইটিং দিতেছে, সেটা একটা ভিডিও ছবি করলাম। তারপরে সেখানে আমরা তাকে নিয়ে কিছু সময়ের জন্য একটু দাঁড়িয়ে তারপর আমরা সেখান থেকে চলে যাই। অ্যাকচুয়ালি আমাদের সাথে আরও দুটো ফ্যামিলি আছে, ভাবলাম কিছু সময় এখানে দাঁড়িয়ে সময় কাটিয়ে তারপর আমরা আর একটা জায়গায় চলে যাব, কারণ আমাদের উদ্দেশ্য ছিল আর একটা জায়গায় যাওয়ার। কিন্তু যখন জায়গাটা যাওয়া হয়নি আমাদের প্ল্যানটা, তখন আস্তে আস্তে ঠিক হচ্ছে না যে কোথায় যাব, কোথায় গেলে ভালো হবে। তো এরকম করে আমরা অনেক জায়গাতে যাই। দেখেন কি সুন্দর একটা ভিউ, গাছগুলো কি সুন্দর লাগতেছে রাতের বেলা দেখতে এবং বিভিন্ন কালারের চেঞ্জ হয়েছে গাছগুলো। তো সেখানে আমরা কিছু সময় থাকি এবং অনেক মানুষ ছিল যেহেতু ঈদের দিন এবং প্রচুর মানুষ এই অন্ধকারের মধ্যে হাঁটতেছে। অ্যাকচুয়ালি ঈদের দিন মানুষ চায় নিজের ফ্যামিলিকে এনে একটু সময় কাটাতে, তো একটু খোলামেলা জায়গায়। কিন্তু এই সিজনে আসলে খোলামেলা বা বাইরে পরিবেশে যাওয়া অনেক কষ্টকর হয়ে যায় বাচ্চাদের জন্য। তারপর আমরা চলে আসি রাসুল কাইমা মল একটা, এটা হচ্ছে মানার মল। তো এই মলে চলে আসি এবং এখানে আরও দুটো ফ্যামিলি চলে আসছে অলরেডি, আর আমরা আরও দুটো জায়গায় বেরিয়ে এসেছি। আমরা আসার আগেই কিন্তু তারা এখানে এসে পড়েছে। তো আমরা চলে আসলাম মানার মল, এটা হচ্ছে রাসুল কাইমা মানার মল। তো আসার পর একটু পরে ওদের সাথে দেখা হয়, ওরাও একটু পর চলে আসছে এবং আমরা আরও দুটো জায়গায় বেরিয়ে এসেছি। তো আমার হাজব্যান্ডকে বলতেছে যে আজকে কোনো কিছুই আমাদের ঠিক হচ্ছে না, আমরা কোথা থেকে কোথা যাচ্ছি। বলতেছে কি হয়েছে, সমস্যা নেই, তো গাড়িতেই আসি এবং গাড়িতেও লং ড্রাইভ করতেছি, একটা সুন্দর সময় কাটতেছে, একটা সুন্দর টাইম স্পেন্ড করতেছি। তো কী করবো, একটা না একটা জায়গায় তো বেড়ালাম। তারপর আমরা ইমান নর্মাল চলে আসি এবং মলটা কিন্তু অনেক সুন্দর খোলামেলা এবং অনেক সময় একটু গরমের মধ্যেও ছিলাম, তারপর ভালো লাগছে এইখানে এসে। তো মলটার ভিতরটা কিন্তু অনেক সুন্দর। আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম, ছবি উঠালাম একসাথে মিলে, একসাথে সবাই ছবি উঠানোর পর তারপর এটার পিছনে গেলাম। অ্যাকচুয়ালি এটা পিছনে আর একটা সুন্দর ভিউ আছে, অনেক সুন্দর এবং বাচ্চাদের খেলার অনেক জিনিস আছে এখানে। মলের ভিতরে এবং বাইরে অনেক সুন্দর খেলার জায়গা আছে বাচ্চাদের জন্য। তারপর আমরা বাইরে চলে আসি, দেখেন বাইরের পরিবেশটা আরও অনেক সুন্দর এবং পাশে কিন্তু বিচ আছে, অনেক সুন্দর, বোঝাই যাচ্ছে না যে এটা বাইরে এবং পাশে বিচ। তো কিন্তু গরমটা ছিল একটু বেশি, আর মানুষজন বেশি থাকা গরমটা বেশি লাগছিল। তারপরে একটু আমরা খোলা জায়গায় বসে একটু গল্প করি, ছবি ওঠাই, ভিডিও করি, তারপর আবার আমরা সেখান থেকে চলে আসি, কারণ গরম বেশি থাকায় বেশি সময় থাকা যাচ্ছিল না, অনেক কিন্তু গরম লাগছিল। তো আসলে মানুষ চাইলেই সব কিছু করতে পারে না, অনেক সময় আমরা যে প্ল্যান করি সে প্ল্যান আমাদের ঠিকমতো হয় না, তখন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমাদের পরিকল্পনা চেঞ্জ করতে হয়, প্ল্যান চেঞ্জ করতে হয়।
তারপর বাচ্চারা বাইরে খেলে এসে ভিতরে একটু খেলাধুলা করলো, অনেক সুন্দর একটা জায়গা। তারপর আমরা ডিসাইড করলাম যে এখন আমরা কোথায় যাব, কী করব, কী খাবো, তো সেই পরিকল্পনা চলতেছে। তারপর সেখান থেকে আমরা চলে যাই রাসুল খাইমা, এখানে রেস্টুরেন্ট আছে সেখানে। তো যাওয়ার পথে এটা আমি কিছু ভিডিও করে নিলাম মল থেকে বের হওয়ার পথে। আসলে এখানে যে কোনো মলই অনেক সুন্দর, আপনি বাইরে বেরোতে না পারেন কিন্তু যে কোনো মলে গিয়ে ঘুরে আসতে পারেন সুন্দর করে। তারপর বাইরে আমি হেঁটে হেঁটেই আমি গাড়ি পার্কিং এরিয়াতে যাচ্ছি। তারপর আমরা চলে আসি এই রেস্টুরেন্টে, হালসাদ রেস্টুরেন্ট, এবং এটা হচ্ছে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট, এবং এখানে আমরা অনেকবার আসছি অলরেডি, মনে হয় আমরা 2-3 বার এসে গেছি এই জায়গাতে। অনেক কিন্তু টেস্টি ওই রেস্টুরেন্টের খাবার। তারপর বাচ্চাদের জন্য অর্ডার করা হয় চিকেন ললিপপ এবং চিকেন স্যুপ, তারপর ফিশ বিরিয়ানি, হামুর ফিশ বিরিয়ানি, এবং এই রেস্টুরেন্টের হামুর ফিশ বিরিয়ানিটা অনেক টেস্টি। এবং হামুর ফিশ হচ্ছে, এটা হচ্ছে একটা সি ফিশ, তো বাচ্চাদের দিয়ে গেল। এবং এটা হচ্ছে একটা চিকেন বিরিয়ানি, একজন আছে এখানে ফিশ খায় না, তার জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছে। রুটি ছিল, নান রুটি, তারপর মাটন মশলা, আর এটা হচ্ছে হামুর ফিশ বিরিয়ানি, অনেক টেস্টি কিন্তু হয়। এবং আমার বাচ্চারা অনেক সময় ফিশ খেতে চায় না, কিন্তু এই ফিশটা যখন করা হয় তারা খেতে চায় এবং খুব পছন্দ করে এই খাবারটা। এবং আমার ছেলেও খুব পছন্দ করে এই ফিশটা, অনেক টেস্টি লাগে এই খাবারটা। আর দিনের বেলা যেহেতু ঈদ ছিল, ওই দিন আমরা দুপুরে একটু হেভি খাওয়া হয়েছে, বিরিয়ানি রান্না করেছিলাম, আবার রাতের বেলাও রাইস খাওয়া হয়েছে, তো খাবারটা সেদিনও একটু বেশি হয়ে গেছিলো। তারপর সবার সাথে বসে গল্প করে আড্ডা দিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম। অনেক রাত হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, আমরা অনেক সময় বাইরে ছিলাম এবং রাত 1-2টা বেজে গেছে বাসায় আসতে, 2-2-2:30। ওই দিন আমরা প্রায় 2-3টার সময় বাসায় গিয়ে ঘুমাইছি। কী করবো, তারপরও একটু বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে হয় সবার সাথে, যেহেতু বাচ্চাদের ছুটি ছিল, এদের বন্ধ ছিল, তো সেই ছুটিতে তো অবশ্যই সুন্দর করে একটা টাইম স্পেন্ড করতে হয়। তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং নিজের ফ্যামিলির সাথে সবার সাথে একটা সুন্দর একটা সময় কাটাবেন। তো এখন আমরা চলে যাচ্ছি বাসায়, তার দিনটি খুব সুন্দরই কেটেছে। আসলে লোকে বলে শেষ ভালো যার সব ভালো তার। তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।